ক্যালসিয়াম কিন্তু খেতে হবে, নয়তো কিন্তু চলবে না, ডাক্তারবাবু বলে দিয়েছে। বিরাট মাথায় একটা টেনশন হয়ে গেছে, ক্যালসিয়াম খেতে হবে কেন? আচ্ছা, এটা কি ব্যাপার? আসলে জানেন তো, ক্যালসিয়াম শরীরের একটা মেন অংশ। সুতরাং এটার যে দরকার কতখানি, এই ব্যাপারটা আমাদের জানা দরকার। এই বিষয়টা আমরা আসুন একটু বিশদে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর অমিতাভ নারায়ণ মুখার্জি। আমাকে সাধারণত লোকেরা সবাই ডক্টর এএন মুখার্জি বলেই চেনে। আমি বিগত 40 বছর বাগুইহাটি জোড়া মন্দিরে অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট বা মেড7 ক্লিনিকে প্র্যাকটিস করে আসছি। এই এলাকার মানুষদের আমার যতটুকু সাধ্য ততটুকু পরিষেবা দিয়ে আসছি। চুন পানে খাওয়া, তো সেই চুনটা যে মানুষের জীবনে কত দামি কখনো ভেবেছেন? আপনি আমি যে বসে আছি, দাঁড়িয়ে আছি, এটা বেসিক্যালি ক্যালসিয়ামের একটা বনি ব্লক, মানে বোনটা তো ক্যালসিয়ামের তৈরি। একটা মানুষ দাঁড়িয়ে থাকে, বসে থাকে, হাঁটে, সোজা হয়ে থাকে শুধু এই চুন বা ক্যালসিয়ামের দিয়ে। কারণ হাড়টা ক্যালসিয়াম, কোলাজিন, ম্যাট্রিক্স এর সাহায্যেই তৈরি, এবং সবচেয়ে শক্ত যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম। কিন্তু বিভিন্ন রোগের প্রভাবে এর কিন্তু কম বেশি হতে পারে। ছোটবেলায় বাচ্চাদের রিকেট হতে পারে, তাতে হাড় কমজোর হয়ে যেতে পারে, ব্যাকা হয়ে যেতে পারে, রিকেট এবং অস্টিওমালেশিয়া। পরবর্তীকালে যদি কর্মক্ষেত্রে আজকালকার যা জীবনযাত্রার মান, মানুষ যদি রোদে না বেরোয়, তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে। তখন ভিটামিন ডি না দিলে ক্যালসিয়ামটা শরীরে ধরবে না, সুতরাং ক্যালসিয়ামটা সেরকম স্ট্রং হবে না। সুতরাং তাতে আপনার অস্টিওপোরোসিস হতে পারে, এই পিঠে ব্যথা, গা হাত পায়ে ব্যথা, এগুলো হতে পারে। আর বলে রাখি, নারীর স্বাতন্ত্র্যই আলাদা। মাতৃত্বের সময়টা যখন শেষ হয়ে যায়, মানে মিনোপজ, তখন নারী কিন্তু তার হরমোনাল ব্যালেন্সটা একটু তার পাল্টে যায়। তখন কিন্তু সেই হরমোনাল ব্যালেন্সটা চলে যাওয়ার ফলে তার শরীরে একটা ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয়, যাকে আমরা বলি মিনোপজাল অস্টিওপোরোসিস বা অস্টিওপিনিয়া। মানে মিনোপজের জনিত আপনার ইউট্রেস, ওভারি যখন কাজ করে না, তখন কিন্তু শরীরে হাড়ের ঘাটতি শুরু হয়ে যায়। সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে এগুলোর সঠিক চিকিৎসা করা কিন্তু খুব জরুরি। কারণ হাঁটতে চলতে গেলে তো আমাদের শরীরকে ঠিক থাকতেই হবে, এবং ঠিক থাকা বা শরীরের জোরের মেন কথাই তো হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম এলিমেন্টটা যাতে কোনো মতে ডিপ্লিট না হয়ে যায়, বি দ্যাট চাইল্ডহুড ডিজিজ অর বি দ্যাট অ্যাকওয়ার্ড। এছাড়াও অনেক আছে আপনার থাইরয়েড এবং অনেক ইন্ডোক্রাইন ডিজিজ, যার জন্য ক্যালসিয়ামের ঘাটতি হয়। সুতরাং এগুলো দেখতে হবে, মানুষের শরীরে যেন ক্যালসিয়াম তেমন বোন ব্যাংকের যেন ঘাটতি না হয়, সেগুলো খেয়াল রাখবেন, দেখবেন। আমাদের মেড7 ক্লিনিকে আমরা বিনামূল্যে প্রচুর বিএমডি ক্যাম্প করার চেষ্টা করি, যাতে মানুষ এই সাহায্যটা পায়। আপাতত তাদের বোনের ব্যাংকের স্ট্যাটাসটা কি, কি তাদের ব্যালেন্স, তো সেটা দেখেও বোঝা যায় যে কি পরিস্থিতি, এবং সেইভাবে চিকিৎসা করা। এটুকুই বলছি, নিজের শরীরের যত্ন রাখুন, নিজেকে ভালো থাকুন, এবং আপনার সমাজকে ভালো রাখুন। দুর্ভাগ্যবশত যদি কারো আপনাদের অর্থোপেডিক জনিত বা এই ধরনের কোনো অসুবিধার শিকার হন, তাহলে আমাদের মেড7 ক্লিনিকের দরজা আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, এবং আমরা অ্যাজ এ টিম আপনাদের সব রকম সাহায্য করব এবং সব রকম চিকিৎসা করার চেষ্টা করব। আমরা চাই যে আপনারা ভালো থাকুন। গতি জীবন, জীবনই গতি। সুতরাং আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আপনার জীবনে স্বাচ্ছন্দ্য এবং গতি ফিরিয়ে আনা। নমস্কার।